পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রাশিয়ায় ড্রোন হামলায় 40টি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। এবারে জানিয়ে দিব রাশিয়ায় বৃহৎ পরিসরে অভিযান চালাচ্ছে ইউক্রেন। এবারে থাকছে ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া, হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রদানের। আরও জানাবো সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ। সব শেষে জানিয়ে দিব তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ারি চীনের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ায় ড্রোন হামলায় 40টিরও বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এই হামলা চালায়। এতে রাশিয়ার 40টি বোমারু বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। ইউক্রেনের এই দাবি সত্য হয়ে থাকলে এটিই হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ সামরিক ঘাঁটিতে চালানো হামলার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা, যা মস্কোর জন্য এক বড় ধাক্কা। ইউক্রেনের আগে এমন হামলা চালালেও তার মাত্রা এত ব্যাপক ছিল না। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা শান্তি আলোচনা শুরুর আগে দিয়ে এই ড্রোন হামলা হলো। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, রাশিয়ার 40টিরও বেশি বোমারু বিমানে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে TU-95 এবং TU-22, দুটি যুদ্ধ বিমানই ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে ব্যবহার করে থাকে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। রাশিয়ার গণমাধ্যম মুরানমাস্ক এবং ইরকুটস্ক অঞ্চলের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার খবর জানিয়েছে, তবে বলছে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইউক্রেনের কর্মকর্তার শেয়ার করা একটি ভিডিও ফুটেজে এই হামলার দৃশ্য দেখা গেছে। এতে কয়েকটি বড় বোমারু বিমানে আগুন জ্বলতে দেখা যায়। রাশিয়ায় বৃহৎ পরিসরে অভিযান চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার সামরিক বিমান ধ্বংসে বৃহৎ পরিসরে এক অভিযান শুরু করেছে ইউক্রেন, যার অংশ হিসেবে দেশটি রোববার রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়ার ভেতরে সম্মুখ সীমা থেকে অনেক দূরে থাকা শত্রু বোমারু বিমান ধ্বংসে ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো একটি বৃহৎ পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করছে। সূত্রটি আরও জানায়, এই অভিযানে 40টিরও বেশি বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বেলাইয়া বিমান ঘাঁটিতে আগুন ধরে গেছে। এদিকে রাশিয়ার একটি প্রতিনিধি দল রোববার ইস্তাম্বুলে উড়াল দিয়েছে, যেখানে সোমবার ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রুশ বার্তা সংস্থা তাসকে একটি সূত্র জানায়, আলোচক দলটি ইস্তাম্বুলে উড়ে গেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছিলেন যে কিয়েভও একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া, হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রদানের। রাশিয়ার ন্যাটো দেশগুলোতে আক্রমণ করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপের অন্যতম পরাশক্তির দেশ জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টন বোরায়ার। তিনি বলছেন, রাশিয়া আগামী 4 বছরের মধ্যে ন্যাটো জোটের উপর হামলা চালাতে পারে, আর সেই জন্যই সদস্য দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। রোববার রাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রি লা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বোরায়ার জানান, রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক তৈরি করছে, যার বড় অংশ 2029 সালের আগেই ন্যাটোর বাল্টিক রাষ্ট্রগুলোর উপর সম্ভাব্য হামলায় ব্যবহৃত হতে পারে। তাইওয়ান ইস্যু, যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ারি চীনের। তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্বশাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও অতীতে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। অতি সম্প্রতি এই ইস্যুতে আবারও বেড়েছে উত্তাপ।
এমন অবস্থায় তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি বলছে তাইওয়ান ইস্যুটি একেবারেই চীনের অভ্যন্তরীণ বিষয়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে চীন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলছে তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না, কারণ এটি চীনের অভ্যন্তরীণ বিষয়। বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি লা ডায়ালগে চীনকে এই হুঁশিয়ারির জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। হেগসেথ বলেন, চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে যাতে এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়া যায়। তিনি অভিযোগ করেন, বেইজিং তাইওয়ান আক্রমণের মহড়া চালাচ্ছে। তাইওয়ানকে চীন নিজের অঞ্চল হিসেবে দাবি করে থাকে। এশীয় পরাশক্তি এই দেশটি বলছে প্রয়োজনে বল প্রয়োগ করেও তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীকরণ ঘটানো হবে। তবে তাইওয়ানের গণতান্ত্রিক সরকার বেইজিংয়ের এই দাবি মানে না। তারা বলছে কেবল তাইওয়ানের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এমন অবস্থায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হেগসেথের মন্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলছে তাইওয়ানকে চীনের বিরুদ্ধে কৌশলগত চিপ হিসেবে ব্যবহার করবেন না এবং আগুন নিয়েও খেলবেন না। চীন যুক্তরাষ্ট্রকে এশিয়া প্যাসিফিকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী প্রধান শক্তি বলেও অভিহিত করছে। দেশটি অভিযোগ করছে ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরে হামলাকারী অস্ত্র মোতায়েন করছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বেইজিং আরও বলেছে হেগসেথ চীনের বিরুদ্ধে অপমানজনক মিথ্যা অভিযোগ এনেছেন, শান্তির আহ্বানকে অগ্রাহ্য করেছেন এবং এই গোষ্ঠী রাজনীতির জন্য শীতল যুদ্ধের মানসিকতা প্রচার করছেন। চীন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে। ইসরায়েলকে উগ্রবাদী আখ্যা করে কড়া সমালোচনা সৌদির পররাষ্ট্রমন্ত্রীর। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্র। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ রোববার পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে বৈঠকে মিলিত হন। এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যা সমাধান না হওয়ার প্রমাণ করছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিম তীরের রামাল্লায় যেতেন। যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন, তাহলে 1966 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে এটি সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। সিএসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আলোচনায় আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী। দলের পক্ষে একটি প্রতিনিধি দল এদিন নির্বাচন কমিশনে যাবে। রোববার সিএসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াতের একজন ফোন দিয়েছিলেন, তাদের একটি প্রতিনিধি দল আগামীকাল সাক্ষাতের সময় চেয়েছিলেন। সিএসি সোমবার দুপুর 12টায় সময় দিয়েছিলেন, তারা 4-5 জন আসতে পারেন। এর আগে সকালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায়। সকালে রায়ের পর থেকে প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী শিশির মনির আদালত প্রাঙ্গণে সাংবাদিকদেরকে বলেন, আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আশা করছি আগামীকালের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ হাতে পাব। সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। ইলেকশন কমিশন অতি দ্রুত জামায়াতের নিবন্ধন ও জামায়াতের প্রতীক ফিরিয়ে দেবে, এটা আমরা প্রত্যাশা করি।